অবিশ্বাস্য হলেও সত্যি, কাগজে পত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও বিগত 3 দিন ধরে ঊনকোটি জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শূন্য। আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষেরা চিকিৎসক না থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে নিজের শিশুদের জেলা হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছেন। অপরদিকে আর্থিকভাবে সচ্ছল অভিভাবকরা শিশুদের চিকিৎসা করানোর জন্য জেলা হাসপাতালে নিয়ে আসলেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে অন্যত্র চলে যাচ্ছেন। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হঠাৎ করে 3 দিন ধরে জেলা হাসপাতালে অনুপস্থিত কেন, এই ব্যাপারে জেলা হাসপাতালের মেডিকেল সুপারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানা যায়, বিগত কয়েকদিন ধরে জেলা হাসপাতালের মেডিকেল সুপার ব্যক্তিগত কাজে ছুটিতে রয়েছে। তবে মেডিকেল সুপার ছাড়া জেলা হাসপাতালের অন্য কোনো আধিকারিক জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই কেন, এই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন। শুধু তাই নয়, জেলা হাসপাতালের দীর্ঘদিন ধরে জেনেরিক মেডিসিনের কাউন্টার বন্ধ, উচ্চ মূল্যের ঔষধ ক্রয় করতে হচ্ছে রোগীদের। তাছাড়া দীর্ঘ যন্ত্রণার অবসানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে এসি মেশিন বসানো হলেও তা চালুর কোনো উদ্যোগ নেই। আপনার কি হাসপাতালে আছেন, আপনি অসুস্থ নেই? না, আমার বাচ্চা অসুস্থ। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চা বয়স 1 বছর 1.5 মাস। তো কেমন পরিষেবা এখানে? ও তো শিশু ডাক্তারের দ্বারা আইছে, শিশু ডাক্তার নাই। কয়দিন থেকে নাই? আজকে 3 দিন। তো কী করবেন, এই জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই? আমার কিতা হইতাম আর কোন, শিশু ডাক্তারের দ্বারা বাচ্চা ভালো ওর বালি দিয়েছে, শিশু ডাক্তার নাই। তো আপনারা কয়দিন ধরে হাসপাতালে আছেন? আজকে 5 দিন। আপনার বাড়ি কোন জায়গায়? কাঞ্চনবাড়ি তরণ্য। কাঞ্চনবাড়ি থেকে আছেন, এখানে কি শিশু বিশেষজ্ঞ নাই? না। আমার ছেলের বয়স কত? 4.5 বছর। এটা কই আছেন এখন? এটা ডিস্ট্রিক্ট হসপিটাল। আর কোন জেলার হাসপাতাল এটা? তো কৈলাসহর জেলা হাসপাতাল। তো এই যে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে আছেন আপনার বাচ্চারা নিয়ে, হাসপাতালে পরিষেবা কেমন? পরিষেবা তো রকমে আছে, তাহলে এটা হয়েছে না। ডাক্তার নাই? নেই ডাক্তার তো নাই। তো ডাক্তার নাই, আপনি কী করবেন এই বিষয়ে? এটা কইতাম, দেখো এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি তো কারণ দেখা হলেই তো না, কারণ যেভাবে আছে কীরকম শিশুর ডাক্তার না হইলে কেমনি অন্য ডাক্তারে গেলে শিশুর সারা পারবো।